হিমালয়ের বেশ কয়েকটি শৃঙ্গ এখান থেকে দেখা যায়। যেদিকেই তাকাবেন চারদিকে শুধু সবুজের ছোঁয়া, ঘন জঙ্গল। চটকপুর পাহাড় থেকে নিচে তাকালে দেখা যায় জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহরের বেশ কিছু অংশ। গোটাটাই যেন একটি ক্যানভাস। সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা এখানে উকি দেয়। অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে স্বাগত জানায় এই গ্রামে। উত্তরবঙ্গে তো অনেক গ্রাম ঘুরলেন, এবার যেখানে নিয়ে যাব কথা দিচ্ছি আপনার মন ভরে যেতে বাধ্য। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব ডিটেলস থাকছে আজকের এই ভিডিওয়ে। দার্জিলিং থেকে মাত্র 25 কিলোমিটার, সোনাদা থেকে 10 কিলোমিটার দূরত্বে এই পাহাড়ি গ্রাম। ঘুম সোনাদা হয়ে যেতে হয় চটকপুরে। হিমালয়ের বেশ কয়েকটি শৃঙ্গ এখান থেকে দেখা যায়। চটকপুরে যেদিকেই তাকাবেন চারদিকে শুধু সবুজের ছোঁয়া। কালাপুকুরি, লাভার্স পয়েন্ট, সানরাইজ পয়েন্টের মতো জায়গাগুলো আপনার রোজকার একঘেয়েমি কাটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সবে পায়ে হেঁটে যেতে হবে আপনাকে। তবে বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চেনা অচেনা পাখি সারা দিন এখানে গান গেয়ে যায়। ব্যস্ত দুনিয়া থেকে ছুটি পেতে চাইলে ছুটতে চলে যান চটকপুরে। স্থানীয়রা বিশ্বাস করেন এই চটকপুরের জঙ্গলে নাকি ঢাকা পাহাড়ে ঘুমিয়ে আছেন স্বয়ং ভগবান বুদ্ধ। এই গ্রামে নাকি কয়েক বছর আগেও আত্মগোপন করে থাকতেন পাইন গাছের আদিম জঙ্গলের মাঝখানে ভগবান। হ্যাঁ, এমনটাই শোনা যায় বাসিন্দাদের থেকে। তাই তো এই গ্রামটি ভীষণ পবিত্র। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে গা ছমছম অনুভূতির সঙ্গে ঘুরে নিতে পারেন পোকরি। এই পোকরি এই জলাশয়ের মধ্যে একটা বড় পাথর। এই পাথরকেই পবিত্র বলে মনে করেন স্থানীয়রা। তবে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় সাবধান থাকবেন। চটকপুরের জঙ্গলে কিন্তু লেপার্ডের ভয় আছে। পোকরি জলাশয়ে প্রায়ই জল খেতে আসে বন্য জন্তুরা। আর রাতের চটকপুর যেন একটু বেশি রোমাঞ্চকর। তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ, উফ, অসাধারণ। আপনি নিজেকে চিনতে পারবেন এই জায়গায় গেলে। তাই বারবার টানবে চটকপুর। বা দার্জিলিং যাওয়ার পথেও একটিবার ঢু মারতে পারেন পাহাড়ি এই গ্রামে। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ আপনার সব মন খারাপকে ধুয়ে মুছে সাফ করে দেবে। মেঘেদের দেশে তাই কয়েকটা দিন কাটিয়ে আসুন না। পাহাড়ি গ্রামের রোমাঞ্চ নিতে চাইলে চলেই যান এই শীতে চটকপুরে। প্রথম কলকাতা।